শবে বরাত এই নামটা শুনলে মানে আমাদের মনে কেমন একটা খাস অনুভূতি হয়। হুম। ছোটবেলার কথা মনে পড়ে, হালুয়া রুটি, মোমবাতি জ্বালানো, আবার অনেকের কাছে এটা সারা রাত জেগে ইবাদত করার একটা রাত। ঠিক, এটা আমাদের সংস্কৃতি আর আবেগের সাথে একদম মিশে গেছে। কিন্তু এই আবেগের পাশেই তো অনেক প্রশ্ন, অনেক বিতর্ক আছে। তো আজকের আলোচনাটা ঠিক কোনো পক্ষ নেবার জন্য না, একদমই না। আমরা বরং একটা অনুসন্ধানের মতো করে দেখব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর গভীরে ডুব দেব। দেখব কোরআন কি বলে, হাদিসে কি আছে, আর আজকের দিনের আলেমরা এই সব মিলে কি ভাবছেন। চলুন শুরু করা যাক। চমৎকার প্রস্তাব। আসলে আলোচনার মূল উদ্দেশ্যই হল আবেগ আর ধর্মতত্ত্বের মাঝখানের সীমারেখাটা খুঁজে বের করা। ঠিক। শবে বরাত আমাদের জীবনে একটা বড় জায়গা করে নিয়েছে, এটা তো সত্যি, কিন্তু এর ধর্মতাত্ত্বিক ভিত্তিটা ঠিক কতটা মজবুত সেটা জানা দরকার। প্রশ্ন আসলে দুটো। আচ্ছা, তাহলে আপনার এই প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করি। তদন্তের প্রথম ধাপ, অর্থাৎ পবিত্র কুরআনে কি সরাসরি শবে বরাত নামে কিছু বলা আছে? দেখুন, এক কথায় যদি উত্তর দিই তাহলে উত্তরটা হলো না। সরাসরি কিছুই নেই। না, শবে বরাত শব্দটা বা এই নামে কোনো রাতের কথা কোরআনে কোথাও আসেনি। তবে একটা বিষয় নিয়ে আলেমদের মধ্যে বেশ আলোচনা হয়। সেটা কি? কিছু আলেম সূরা আদ-দুখান এর ৩ আর ৪ নম্বর আয়াতের দিকে ইঙ্গিত করেন। আয়াতগুলোতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি এটি এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। বরকতময় রাত। হ্যাঁ, লাইলাতে মুবারাকা। আর পরের অংশে বলা হয়েছে সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে স্থির করা হয়। তার মানে কোরআনে একটা বরকতময় রাতের কথা আছে। তাহলে বিতর্কটা কি এই রাতটা ঠিক কোনটি সেটা নিয়ে? একদম ঠিক ধরেছেন। এখানেই মূল মতভেদ, বা ইসলামিক পরিভাষায় যাকে বলে ইখতিলাফ, সেটা শুরু। আচ্ছা। ইসলামিক স্কলারদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ, মানে জুমহুর ওলামাদের মতে, এই আয়াতে যে বরকতময় রাতের কথা বলা হয়েছে ওটা আসলে লাইলাতুল কদর। যেটা রমজান মাসে আসে। ঠিক, কারণ সূরা কদরে তো পরিষ্কার বলাই আছে যে কোরআন কদরের রাতে নাজিল হয়েছে। তাই তাদের মতে এই আয়াতের সাথে শাবান মাসের কোনো সম্পর্ক নেই। তার মানে শুধু কুরআনের ওপর ভিত্তি করে শবে বরাতকে প্রতিষ্ঠা করা কঠিন। প্রায় অসম্ভব। তাহলে তো স্বাভাবিকভাবেই মানুষ হাদিসের দিকে তাকাবে, তাই না? সেখানে নিশ্চয়ই বিষয়টা আরও পরিষ্কারভাবে বলা আছে। হ্যাঁ, মানুষ তখন দ্বিতীয় উৎস মানে হাদিসের দিকেই তাকায়। আর এখানেই শবে বরাতের আলোচনার মূল ভিত্তিটা পাওয়া যায়। শাবান মাসের ১৫তম রাত নিয়ে একাধিক হাদিস আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত আর সবচেয়ে বেশি যে হাদিসটা ইনিয়োগ করা হয় সেটা হলো, কোনটা? আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, মানে শাবানের ১৫তম রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং ২ ধরনের মানুষ ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন। ২ ধরনের মানুষ ছাড়া কারা তারা? মুশরিক, অর্থাৎ যে আল্লাহর সাথে শরিক করে, এবং বিদ্বেষ পোষণকারী, মানে যে অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ পুষে রাখে। এটা তো একটা অসাধারণ কথা। তার মানে যে হাদিসটাকে কেন্দ্র করে এত কিছু, সেই হাদিসের মূল ফোকাস কিন্তু কোনো নামাজ বা রোজা না। না, ফোকাসটা হলো দুটো ভেতরের বিষয়, শিরক থেকে মুক্ত থাকা আর অন্যের প্রতি বিদ্বেষ না রাখা। আমাদের সমাজের কত বড় বড় সমস্যা তো এই দুটোকে ঘিরেই হয়, তাই না? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। হাদিসটা কোনো রিচুয়ালের কথা বলছে না, বলছে আত্মার পরিশুদ্ধতার কথা। তবে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি। এর গ্রহণযোগ্যতা নিয়ে? তাই তো? হ্যাঁ, এর গ্রহণযোগ্যতা। এখানে বিষয়টা একটু জটিল হয়। এই হাদিসটা বিভিন্ন সাহাবী থেকে বিভিন্ন সনদে, মানে বর্ণনা পরম্পরায় এসেছে। আচ্ছা, এককভাবে দেখলে এর প্রত্যেকটা সনদেই কিছু না কিছু দুর্বলতা আছে। তাহলে কি হাদিসটা গ্রহণযোগ্য না? এখানেই মুহাদ্দিসদের কাজটা বুঝতে হবে। অনেক বড় বড় হাদিস বিশারদ, যেমন ধরেন ইমাম ইবনে তাইমিয়া, নাসিরুদ্দিন আলবানী, এদের মতো আলেমরা এই হাদিসটিকে এর সমষ্টিগত বর্ণনার কারণে হাসান বা সহিহ লিগাইরিহি বলেছেন। সহিহ লিগাইরিহি, এই ব্যাপারটা একটু সহজ করে যদি বুঝিয়ে দেন। এটা কি অনেকটা এরকম যে একজন সাক্ষী হয়তো খুব নির্ভরযোগ্য না, কিন্তু যখন আরও ৪-৫ জন সাক্ষী এসে প্রায় একই রকম কথা বলে, তখন মূল ঘটনাটা একটা বিশ্বাসযোগ্যতা পায়? চমৎকার তুলনা, একদম ঠিক তাই। আচ্ছা। এককভাবে প্রত্যেকটা বর্ণনা হয়তো কিছুটা দুর্বল, কিন্তু সব মিলিয়ে একটা সম্মিলিত শক্তি তৈরি হয় যা ঘটনাটাকে গ্রহণযোগ্য করে তোলে। তাই বেশিরভাগ আলেমের মতে এই হাদিসটিকে পুরোপুরি ভিত্তিহীন বা জাল বলে উড়িয়ে দেওয়া যায় না। এর একটা ভিত্তি আছে।
যদিও সেই ভিত্তির শক্তি নিয়ে মতভেদ আছে। ঠিক। বেশ, তাহলে আমরা বুঝলাম যে হাদিসের একটা ভিত্তি আছে। এখন এই হাদিসের আলোকে এই রাতে কি ধরনের আমল বা ইবাদত করার কথা বলা হয়, কোন কাজগুলো করা যেতে পারে? যে বিষয়গুলোতে প্রায় সব ধারার আলেমই একমত বা যেগুলোকে নিরাপদ মনে করা হয় সেগুলো হলো সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ের আমল। ব্যক্তিগত? হ্যাঁ, যেমন কেউ যদি রাতে একা একা কিছু নফল নামাজ পড়ে, নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করে, নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, এতে আপত্তির কিছুই নেই। এগুলো তো যে কোনো রাতেই করা যায়। এর বাইরে পরদিন মানে 15 শাবান নফল রোজা রাখার বিষয়েও কিছু বর্ণনা পাওয়া যায়। অনেক আলেম এটাকে ভালো কাজ বা মুস্তাহাব মনে করেন। 1 মিনিট, এখানে একটু থামাই। আপনি ব্যক্তিগত ইবাদতের কথা বলছেন, কিন্তু আমরা বাস্তবে যা দেখি তা তো অনেকটাই সামাজিক। রাইট। মসজিদে ভিড়, একসাথে মোনাজাত, এমনকি হালুয়া রুটির একটা উৎসবের মতো ব্যাপার। এই সামাজিক রূপটা এলো কোথা থেকে? হাদিসে তো এর কোনো ভিত্তি নেই, তাই তো? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। না, হাদিসে দলবদ্ধভাবে কিছু করার কোনো নির্দেশনা নেই। যে কাজগুলো নিয়ে মূলত বিতর্ক হয় সেগুলো হলো, কোনগুলো? প্রথমত নির্দিষ্ট রাকাতের নামাজ, যেমন 100 রাকাতের বিশেষ নামাজ বা 1000 বার অমুক সূরা পড়া। এইগুলোর কোনো শক্তিশালী ভিত্তি পাওয়া যায় না। আচ্ছা। দ্বিতীয়ত দলবদ্ধভাবে মসজিদে বা অন্য কোথাও জড়ো হয়ে এই রাতকে কেন্দ্র করে অনুষ্ঠান করা। ইবাদতটা ব্যক্তিগত, এটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়া যা আপত্তি আছে। আর তৃতীয়ত? আর তৃতীয়ত হল আতশবাজি, মোমবাতি জ্বালানো বা হালুয়া রুটি তৈরি করাকে ইবাদতের অংশ মনে করা। এই হালুয়া রুটির ব্যাপারটা বেশ মজার। ছোটবেলায় আমাদের অনেকের কাছে শবে বরাত মানেই ছিল সন্ধ্যার পর বাড়ি থেকে আসা এই বিশেষ খাবারের ঘ্রাণ। এটা সংস্কৃতির সাথে এমনভাবে মিশে গেছে ঠিক। যে এর কোনো ধর্মীয় ভিত্তি না থাকলেও মানুষ এটা ছাড়তে পারে না। এখানেই বোধহয় ধর্ম আর সংস্কৃতির সীমারেখাটা একটু ঝাপসা হয়ে যায়। একদম ঠিক বলেছেন। এগুলো একেবারেই লোকজ সংস্কৃতি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আলেমরা বলেন, কেউ যদি এটাকে শুধু একটা প্রথা হিসেবে পালন করে সেটা অন্য বিষয়, কিন্তু এটাকে সাওয়াবের কাজ বা শবে বরাতের জরুরি অংশ মনে করলেই সমস্যা। তখন সেটা বিদাত হয়ে যায়। হ্যাঁ, তখন তা ধর্মের নতুন উদ্ভাবনের পর্যায়ে চলে যায়, যা কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, তাহলে আমরা উৎস আর প্রচলিত আমলগুলো নিয়ে জানলাম। এবার বিষয়টা আরও পরিষ্কার করার জন্য বিভিন্ন মাযহাব বা চিন্তাধারার আলেমরা এটা কিভাবে দেখেন সেটা জানা দরকার। প্রথমে যদি হানাফি আলেমদের মতামতটা শুনি, কারণ আমাদের অঞ্চলে তো এনারাই সংখ্যাগরিষ্ঠ। অবশ্যই। হানাফি ফিকহের বড় বড় ইমাম ও আলেমদের মতে শবে বরাতের রাতের ফজিলাত আছে। তারা ওই হাদিসটাকে ভিত্তি হিসাবে নেন এবং মনে করেন যে এই রাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও ক্ষমা আসে। তাহলে তারা আমলের ব্যাপারে কি বলেন? তারা ব্যক্তিগতভাবে মানে একা একা নফল ইবাদত করা, যেমন নফল নামাজ, তেলাওয়াত, দোয়া করাকে ভালো কাজ বা মুস্তাহাব মনে করেন। পরদিন রোজা রাখতেও উৎসাহিত করেন। কিন্তু তারাও দলবদ্ধ ইবাদত, নির্দিষ্ট রাকাতের নামাজ এবং এই রাতকে কেন্দ্র করে কোনো উৎসব পালন করাকে কঠোরভাবে নিষেধ করেন। আচ্ছা, এবার যদি আমরা একদম ভিন্ন একটা দৃষ্টিভঙ্গির কথা শুনি, যেমন সালাফি আলেমদের মতামত, তারা তো এ বিষয়ে বেশ কঠোর, তাই না? হ্যাঁ, সালাফি আলিমরা এই বিষয়ে অনেক বেশি সতর্ক। তাদের মতে 15ই শাবান সম্পর্কিত বেশিরভাগ হাদিসই দুর্বল। আর দুর্বল হাদিসের উপর ভিত্তি করে কোনো একটা রাতের জন্য বিশেষ এবাদত চালু করা যায় না। তবে তারা এটা স্বীকার করেন যে শিরক আর বিদ্বেষ থেকে বেঁচে থাকা তো সবসময় জরুরি। তার মানে তারা ওই হাদিসের মূল শিক্ষাটাকে অস্বীকার করছেন না? না, শিক্ষাটাকে না, কিন্তু ওই রাতের বিশেষত্বকে প্রমাণ করার জন্য হাদিসগুলো যথেষ্ট শক্তিশালী নয় বলে তারা মনে করেন। বাহ, এটা তো একেবারে দুই বিপরীত মেরুর মতো শোনালো। একদিকে হানাফি মাজহাব ফজিলত স্বীকার করে, ব্যক্তিগত আমলের কথা বলছে, অন্যদিকে সালাফি আলেমরা এর ভিত্তি নেই প্রশ্ন তুলছেন। ঠিক। একজন সাধারণ মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। এই দুই অবস্থানের মাঝে কি কোনো ভারসাম্যপূর্ণ বা মধ্যমপন্থা নেই? হ্যাঁ, একটা মধ্যমপন্থা অবশ্যই আছে। যেমন ধরেন, আহলে হাদিস ঘরানার আলেমদের অবস্থানকে এই দুইয়ের মাঝামাঝি বলা যায়। তারা কি বলেন? তারাও সনদের ব্যাপারে খুব সতর্ক। কিন্তু যেহেতু নাসিরুদ্দিন আলবানির মতো মুহাদ্দিস হাদিসটিকে হাসান বলেছেন, তাই তারা এর ফজিলতকে পুরোপুরি অস্বীকার করেন না। আচ্ছা। তাদের মতে যেহেতু ফজিলতের কিছুটা ইঙ্গিত পাওয়া যায়,
তাই কেউ যদি কোনো আনুষ্ঠানিকতা ছাড়া নীরবে নিজের মতো করে ব্যক্তিগতভাবে কিছু নফল ইবাদত করে তাতে তারা আপত্তি করেন না, কিন্তু কোনো ধরনের জামাত বা সামাজিক প্রথা তৈরির ঘোর বিরোধী তারা। বুঝতে পারছি। এত ভিন্ন ভিন্ন মত শোনার পর সবকিছুর জট ছাড়িয়ে একজন সাধারণ মুসলিমের জন্য করণীয়টা কি? এমন কি কোনো বিষয় আছে যে ব্যাপারে প্রায় সব ধারার আলেমি, হানাফি, সালাফি, আহলে হাদিস সকলেই একমত? সবচেয়ে নিরাপদ পথ কোনটা? হ্যাঁ, আর এটাই সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এত সব মতপার্থক্য সত্ত্বেও কিছু বিষয়ে প্রায় সবাই একমত, আর এগুলোই হল সবচেয়ে নিরাপদ, বিতর্কমুক্ত আর গ্রহণযোগ্য পথ। সেগুলো কি কি? প্রথমত, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মন থেকে ক্ষমা চাওয়া, মানে ইস্তিগফার করা। দ্বিতীয়ত, নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য দোয়া করা। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আলোচনার মূল হাদিসের শিক্ষাটা কাজে লাগানো, নিজের অন্তরকে অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে মুক্ত আর পরিষ্কার রাখার জন্য প্রতিজ্ঞা করা। এটা তো সবচেয়ে কঠিন কাজ। অবশ্যই। চতুর্থত, শিরক এবং সব ধরনের বিদাত থেকে কঠোরভাবে বেঁচে থাকা। আর শেষে, যদি কেউ ইবাদত করতেই চায় তবে তা কোনো উৎসব বা হইচই ছাড়া নীরবে ব্যক্তিগতভাবে করা। এই কাজগুলোর ব্যাপারে সাধারণত কোনো ধারার আলেমেরও আপত্তি নেই। একদম। আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো যে শবে বরাত নিয়ে কোনো সরল বা এক কথার উত্তর নেই। নেই। এর ভিত্তি, ফজিলত এবং আমলের পদ্ধতি নিয়ে আলেমদের মধ্যে বেশ সম্মানজনক মতপার্থক্য রয়েছে। আমরা হয়তো একটা সরল হ্যাঁ বা না উত্তর খুঁজি, কিন্তু বাস্তবতা হলো বিষয়টা এর চেয়ে অনেক বেশি সূক্ষ্ম। ঠিক তাই। আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, শবে বরাতের মূল বার্তাটা বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে আত্মিক উন্নতির দিকেই বেশি ইঙ্গিত করে। বিতর্কের কেন্দ্রে থাকা হাদিসটাও কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট ইবাদতের পদ্ধতির দিকে ডাকছে না, ডাকছে দুটো ভয়াবহ পাপ থেকে অন্তরকে পাক করার দিকে, শিরক আর বিদ্বেষ। তার মানে ক্ষমা পাওয়ার পূর্বশর্তই হলো এই দুটো থেকে মুক্ত থাকা। একদম। এই রাতের ফজিলত যদি থেকেও থাকে, তবে সেই ক্ষমা পাওয়ার শর্তই হল এই দুটো বিষয় থেকে নিজেকে বাঁচানো। দারুণভাবে পুরো বিষয়টা গুছিয়ে বললেন। পরিশেষে শুধু একটা ভাবনা রেখে যেতে চাই। বলুন। একটা নির্দিষ্ট রাতের আনুষ্ঠানিকতা নিয়ে বিতর্কে না জড়িয়ে হাদিসের মূল শিক্ষাটা যদি আমরা সারা জীবনের জন্য গ্রহণ করি, তাহলে কেমন হয়? অর্থাৎ অন্যের প্রতি বিদ্বেষমুক্ত একটা অন্তর নিয়ে আল্লাহর ক্ষমার যোগ্য হওয়ার চেষ্টা করা। এই শিক্ষাটা কি কেবল এক রাতের জন্য, নাকি আমাদের প্রতিটি দিনের, প্রতিটি মুহূর্তের জন্য প্রযোজ্য? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি হবে যদি আমরা শবে বরাতকে একটা এক রাতের ইভেন্ট হিসেবে না দেখে একটা সারা জীবনের পাঠ্যক্রম হিসেবে দেখি, যে পাঠ্যক্রমের নাম হৃদয়ের পরিশুদ্ধি?